আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেছি। কারো সাফল্য দেখে মনে হয়েছে, সে পারল, আমি কেন পারছি না? কারো এগিয়ে যাওয়া দেখে মনে হয়েছে, আমার জীবনটা বুঝি এখানেই থেমে আছে। কিন্তু কখনো কি আমরা থেমে ভেবেছি, আমরা কি সত্যি একই পথে হাঁটছি, একই গন্তব্যের দিকে যাচ্ছি? আজকের পৃথিবীতে এই তুলনাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার ঝলমলে হাসি, নিখুঁত জীবনের ছবি আর তথাকথিত ওভারনাইট সাকসেসের গল্পগুলো আমাদের মনে নীরবে একটা প্রশ্ন ঢুকিয়ে দেয়। আমি কি যথেষ্ট ভালো? এই প্রশ্নটা বাইরে থেকে খুব সাধারণ শোনালেও ভেতরে ভেতরে এটা মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয়। এটা আত্মবিশ্বাস কমিয়ে দেয়, স্বপ্নগুলোকে ছোট করে ফেলে আর নিজের ভেতরের শক্তিগুলোকে অদৃশ্য করে তোলে। আজকের গল্পটা এমন একজন মানুষের, যে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেও একসময় মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল সে কখনোই কারো মতো হতে পারবে না। এই গল্পে আছে নিজেকে হারিয়ে ফেলার যন্ত্রণা, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলানোর ভুল, আর এমন এক উপলব্ধি যেটা একবার বুঝতে পারলে জীবনকে আর আগের চোখে দেখা যায় না। এই গল্পটা শুধু সাফল্যের গল্প নয়, এটা আত্মপরিচয়ের গল্প। এটা নিজের শক্তিকে চিনে নেওয়ার গল্প। গল্পের প্রতিটা অংশে আপনি হয়তো নিজেকেই খুঁজে পাবেন, আপনার প্রশ্ন, আপনার দ্বিধা, আপনার না বলা কষ্ট। আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের গভীর একটা সত্য শেখাবে, আপনাকে এমন একটি শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে পারে। একবারের কথা, শহরের খুব কাছেই ছিল এক শান্ত গ্রাম। গ্রামের একপাশে ছিল বিশাল এক সবুজ জঙ্গল, যেখানে সকালে পাখির ডাক আর বিকেলে পাতার মৃদু শব্দ এক ধরনের শান্তি তৈরি করত। সেই গ্রামেই থাকত এক ছেলে, তার নাম রাহাত। রাহাত ছিল পরিশ্রমী, ভদ্র আর ভালো মনের, কিন্তু তার ভেতরে চলত এক নীরব যুদ্ধ। সে সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করত। তার বন্ধু সাব্বির ক্লাসে সবসময় প্রথম। রাহাত ভাবত, আমি যদি ওর মতো মেধাবী হতাম। পাশের বাড়ির রাফি ধনী পরিবারের ছেলে। রাহাত মনে মনে বলতো, আমার যদি ওর মতো সুযোগ থাকত। এমনকি কাউকে দ্রুত দৌড়াতে দেখলেও তার মনে হতো, আমি কেন পারি না? এই তুলনাগুলো দিনে দিনে তার ভেতরের শক্তিটা খেয়ে ফেলছিল। ধীরে ধীরে পড়াশোনায় তার মন বসতে লাগল না, কোনো কাজে আর আগ্রহ পেত না। তার মাথার ভেতরে একটাই কথা ঘুরত, আমি কখনোই যথেষ্ট ভালো না। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী বৃদ্ধ। সবাই তাকে ভালোবেসে দাদু বলে ডাকত। তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু যা বলতেন মানুষের মনে গেঁথে যেত। একদিন সাহস করে রাহাত তার কাছে গেল, বলল, দাদু, আমি চেষ্টা করি, কিন্তু যখন দেখি কেউ আমার চেয়ে ভালো, মনে হয় আমি কখনোই ওদের মতো হতে পারবো না। দাদু হালকা হেসে বললেন, কাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো। পরের দিন সকালে রাহাত সেই গাছটার কাছে গেল। দাদু বললেন, চারপাশে তাকাও, কি দেখছ? রাহাত বলল, অনেক রকম গাছ, কিছু লম্বা, কিছু খাটো, কিছু গাছে ফল আছে, কিছুতে নেই। দাদু বললেন, ভাবো তো, যদি আম গাছটা নারকেল গাছকে দেখে বলে, আমি কেন এত খাটো? অথবা নারকেল গাছ বলে, আমার ফল কেন মিষ্টি না? রাহাত হেসে বলল, এটা তো একদমই অদ্ভুত। দাদু শান্তভাবে বললেন, ঠিক তেমনই, আমরা যখন অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করি, আমরাও ঠিক এমনটাই করি। এরপর দাদু তাকে নিয়ে গেলেন পুকুর পাড়ে। পানিতে মাছ সাঁতার কাটছে, আকাশে পাখি উড়ছে। দাদু বললেন, যদি মাছটা পাখির মতো উড়তে চায়, তাহলে কি সে কখনো সুখী হবে? রাহাত বলল, না, মাছ তো সাঁতারের জন্য তৈরি। দাদু হেসে বললেন, তাহলে তুমি কেন অন্য কারো মতো হতে চাইছ? সেদিন রাহাত বুঝে গেল, তুলনাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সেই দিন থেকে সে নিজের পথে মন দিল, নিজের শক্তিকে চিনতে শুরু করল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরল। কয়েক বছর পর নিজের পরিশ্রমের জোরে সে গড়ে তুলল নিজের ব্যবসা। আজ সে সফল, কিন্তু তার চেয়েও বড় কথা,
আজ সে শান্ত। যখন কেউ তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে পারলে? রাহাত হেসে বলে, মাছ যদি উড়তে চায় সে সারা জীবন নিজেকে ব্যর্থ ভাববে, কিন্তু যদি সে সাঁতারে মন দেয় পুরো সমুদ্র একদিন তার হয়ে যাবে। সূর্য আর চাঁদ একসাথে আলো দেয় না, তবুও দুজনেরই আলাদা সময়, আলাদা আলো, আলাদা গুরুত্ব আছে। ঠিক তেমনি আপনার জীবনও কারো সঙ্গে তুলনা করার জন্য নয়। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার শক্তিও আলাদা। নিজের পথ খুঁজে নিন, নিজের সময়ের প্রতি বিশ্বাস রাখুন, নিজের গতিতে এগিয়ে চলুন, কারণ আসল সাফল্য তখনই আসে যখন আপনি অন্যের মতো হওয়ার চেষ্টা ছেড়ে নিজের মতো হতে শেখেন। সাফল্য ঠিকই আসবে।